এটা বলা ঠিক হবে না যে হেফজখানা মানে একটি মনে হয় দুনিয়াতে একটি সবথেকে কষ্টের একটি বড় জায়গা। এই টর্চারিং এর শিকার হয়ে এই মেন্টালি এত প্রেশার পড়েছে, আমরা যদি এর থেকে দূরে সরে যাই তাহলে এই অঙ্গনটা সারা জীবন এইভাবে খারাপই হতে থাকবে। তাই চিন্তা করলাম যে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকের আমার জীবনের কিছু গল্প শেয়ার করব। কারণ আপনারা যারা হিফজ পড়তে দিতে চান, হিফজখানাগুলাতে কত কষ্ট করতে হয় আপনাদের সন্তানদের, অথবা আমার ছোটবেলার যদি গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আমার বয়স যখন ৮ বছর, তখন আমি হিফজখানায় যাই। আর তখন থেকেই আমার জীবনের সমস্ত খেলাধুলা, শৈশবের যত মজা, আরাম-আয়েশ সবই শেষ হয়ে যায়। এই ৮ বছরের একটা বাচ্চা যখন হিফজখানায় যায় তখন তার সবই বিসর্জন দিয়ে যেতে হয়। তো আমরা যখন বয়স ৮ বছর, তখন আমরা হেফজোখানায় যাওয়ার পরে দেখলাম রাত ৩টায় উঠতে হয়। একত বাড়িতে থাকার পরে আমরা যেটা করতাম, সকালবেলা অনেক সময় ফজর তো আর পড়া হতো না। সকাল ৯টায় ১০টায় উঠতাম। আর সেই মানুষটাই আমরা, ছোট্ট মানুষ, আমরা সেখানে গিয়ে রাত ৩টায় উঠে তারপরে কোরআন পড়তে হতো। তো এটা তো যেমন আছে তেমন কষ্টের বিষয় হলো খাবার-দাবারের মান খুবই খারাপ ছিল তখন সেই সময়কালে। এখনো অনেক মাদ্রাসাতে আছে। তো আমরা কি খেতাম, যে সপ্তাহে ১ দিন যদি আমাদের মাছ দিত, আমাদের কাছে মনে হতো যে এটা মনে হয় ঈদের দিন, আজকের আমরা মাছ খেতে পারছি, আমরা গোশত খেতে পারছি। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ভুল হয়ে যেত। আর এই ভুলের কারণে আমাদের ওস্তাদরা খুব পরিমাণে তখনকার সময় যেই সিস্টেম ছিল, খুব মারামারির একটা প্রথা ছিল। তো যাই হোক, আল্লাহ আমাদের ওস্তাদদেরকে আরো উচ্চ মাকাম দান করুক। তো প্রচুর পরিমাণে আমরা মার খেতাম এক কথায়। তো এমন একটা সময় ছিল যে মার খেতে, খেতে এই পাশ আমাদের অবশ হয়ে গিয়েছিল। এখনো আমাদের শরীরে মনে হয় যে মায়ের দাগ রয়ে গিয়েছে। তো এরকম হাট পরিশ্রম করে যখন মাঝে মধ্যে খুব খারাপ লাগতো, কোনো উপায় ছিল না, তখন আমরা কান্না করতাম। আর যখন বাড়িতে আসতাম তখন মন চেত না যে মাদ্রাসাতে যাই। আর ওই সময়টাতে আমাদের বাবা-মা জোর করে আবার দিয়ে আসতো। জীবনের অনেক সময় এভাবে কিন্তু পার করতে হয়েছে। প্রায় আমি একটু অমেধাবী স্টুডেন্ট ছিলাম। আমার মেধা খুব কম ছিল। যার কারণে আমার প্রায় মানে নাজেরা থেকে নিয়ে শেষ করা পর্যন্ত শুনানি সহ ৭ টি বছর এভাবে কেটে যায়। তো ৮ বছরের যখন আমরা বাচ্চাদের সাথে খেলাধুলা করব, সেই বয়সটাতেই হেফজখানায় চলে গেলাম। আর ৬০ টি বছর পর তো আর সেই শিশুকাল আর ফিরে পেলাম না। সেটা যেমন হারালাম, কত মানুষের, কত আত্মীয়স্বজনের বিবাহ, উৎসব, অনুষ্ঠান সব আমরা পরিত্যাগ করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ধারণ করতে পেরেছি, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তবে এই জিনিসটা আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা বললেও বোঝানো যাবে না। যেহেতু ৭ বছরের ঘটনা, কত কষ্ট আমাদের সেখানে। যেহেতু আমাদের মা নাই, বাবা নাই, ছোট আমরা, তখন আমরা আমাদের জামাকাপড় আমাদের ধুইতে হইতো। আমাদের কাজে একটু ভুল হইলে হুজুররা খুব রাগান্বিত হতো। তো সবকিছু মিলিয়ে আমি একটা সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার সন্তান কোনোদিন হিফজ পড়বে না, হাফেজ হবে না। আমার সন্তান কোনোদিন তাদেরকে হাফেজ বানাবো না। কেন এমন করার সিদ্ধান্ত নিলাম, যে এই হিফজ পড়তে গিয়ে আমি এতটা টর্চারিং এর শিকার হয়েছিলাম, এতটা কষ্টের শিকার হয়েছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল, এটা বলা ঠিক হবে না যে হেফজখানা মানে একটি মনে হয় দুনিয়াতে একটি সবথেকে কষ্টের একটি বড় জায়গা। তো তারপরেও আমরা একটা সময় আমি অনেক রাগারাগিও করেছি, এই আমাকে আমার বাবা হিফজ কেন পড়ালেন। কিন্তু পরক্ষণে যখন আমাদের বয়স আস্তে আস্তে করে বৃদ্ধি হলো, তখন চিন্তা করলাম যে এই যে হেফজখানার শিক্ষকরা অতিরিক্ত মারপিট করে, অতিরিক্ত মারামারি করে, তো এই বিষয়গুলো তো সারা জীবন চালুই থাকবে, এগুলো কোনোদিন বন্ধ হবে না। তা আমি যদি এখান থেকে দূরে সরে যাই, এই টর্চারিংয়ের শিকার হয়ে এই মেন্টালি এত প্রেশার পড়েছে, আমরা যদি এর থেকে দূরে সরে যাই তাহলে এই অঙ্গনটা সারা জীবন এইভাবে খারাপই হতে থাকবে। তাই চিন্তা করলাম যে না, যখন একটু বয়সটা বাড়লো তখন আবার চিন্তা করলাম যে এই অঙ্গনটাকে ভালো কিভাবে করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ বানাতে গেলে টর্চার ছাড়া এবং চাপ প্রয়োগ, অতিরিক্ত চাপ প্রয়োগ ছাড়া, আমাদের যে শৈশবকালটা চলে গিয়েছিল, আমরা খেলাধুলার মাধ্যমে খেলাধুলা করতে পারি নাই, অনেক কষ্টে ছিলাম আমরা, সেই জিনিসগুলো যেন অন্তপক্ষে মিস না হয়। আমরা যেই সমস্যাগুলো ফেস করছি টোটালি, সেটা সব কিছু এক জায়গাতে রেখে একটা সলিউশন নিয়ে এসেছি। আর এই সলিউশনের মাধ্যমেই একটা
হিফজখানা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর আগেও আমরা বহু জায়গায় হেফজখানায় খেদমত করেছি এবং হেফজখানায় খেদমত করে এমনকি টিচারদের কী ধরনের সমস্যা, টিচারের কী করতে হবে, কী চাহিদা, কী বাচ্চাদের প্রতি আচরণ করা দরকার, এই সমস্ত সব কিছু বুঝে শুনে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখন 2021 থেকে নিয়ে আমাদের জার্নিং শুরু হয়ে 2025 পর্যন্ত মাদ্রাসা ইনশাআল্লাহ করে আজকের সফলতা অর্জন করতে পেরেছি। তবে এই সফলতা কীভাবে হলাম, এখন এই যে আমাদের যে পূর্বের ঘটনাটা যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ, যে আমরা যে জিনিসগুলো ফেস করছি অনেক কষ্ট, সে কষ্টের বিষয়টা কিন্তু আমরা এখানে কিভাবে আমাদের বাচ্চাদের আরও সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, তাদের এইভাবে টর্চারের শিকার না হতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রচুর গবেষণা করে নতুন এই ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তখন আমরা নিয়ে আসলাম। তখন আমরা চিন্তা করলাম যে প্রথমত বাচ্চারা মাদ্রাসাতে আসার পরে, বিশ্বাস করেন এটা বলা ঠিক না, আমাকে অনেকে বাজে কমেন্ট করবে এই কথাটা বললে, হেফজখানার ম্যাক্সিমাম টিচারদের ব্যবহার এতটাই জঘন্য যা বাচ্চারা সহ্য করতে পারে না। এখনকার কিছুটা ভালো হয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানে পরিচালকদের কারণে, কিন্তু একটা সময় ছিল আমাদের মনে আছে যে হুজুরা যদি কোনোদিন একটু মুচকি হাসি দিত, সেদিন মনে হতো যে আকাশের চাঁদ উঠেছে। তাহলে বুঝতে পারেন যে আমরা কতটা রিমান্ডে ছিলাম, কতটা খারাপ অবস্থায় ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, সেখান থেকে বেরিয়ে এসে একটি দিনী প্রতিষ্ঠান, একটি হেফজখানা আমরা নির্মাণ করেছি, আধুনিক হেফজখানা। আমরা বাচ্চাদেরকে তুমি ছাড়া কথা বলি না, আমরা বাচ্চাদেরকে কখনো গালি দেই না, আমরা বাচ্চাদেরকে তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করি, আমরা বাচ্চাদেরকে একদম বাচ্চাদের সাথে মিলে যাই। আমাদের টিচাররা এখন আমাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তো আমরা একটা বাবা এবং সন্তানের ভিতরে যে বন্ধুসুলভ আচরণ, সেটা আমরা কিন্তু গড়ে ওঠাতে সক্ষম হয়েছি। তাতে কি হবে, যে 8 বছরের বাচ্চাটা মেন্টালি প্রেশারে ভুগছিল, সেই 8 বছরের বাচ্চাটাকে আমরা মেধা বিকাশ করতে সক্ষম হচ্ছি, তাদের মেধাটা আরও হু করে বেড়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করেন না কেন, প্রথমত দেখতে হবে সেই প্রতিষ্ঠানে খেলার মাঠ আছে কিনা, সেই প্রতিষ্ঠানে আপনাকে দেখতে হবে যে বিনোদনের ব্যবস্থা আছে কিনা, ওস্তাদের ব্যবহার কেমন, অনেক ইত্যাদি অনেক কিছু দেখতে হবে। এই ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা যদি পর্ব আপনারা দেখেন আমার এই ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন মিনিমাম 5 থেকে 7টা পর্ব যদি আমরা তৈরি করতে পারি, আপনার সন্তানের জন্য আপনার কী করা দরকার।